আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি খুবই মজাদার শুটকির ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, তারপর নিয়ে নিয়েছি শুটকি ছোটো ছোটো করে কেটে, কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে নিয়ে নিয়েছি শুকনো মরিচ। এবার একটি প্যানের মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা প্যানের মধ্যে আমি চারদিকে একটু ছড়িয়ে একটু গরম করে দেন আমি বাকি জিনিসগুলো দিয়ে দিলাম। যেমন দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজটাকে একদমই কুচি করে কাটিনি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দিলাম শুটকিটাকে। এবার সম্পূর্ণ উপকরণ ভালো করে একটু ভেজে নিব। তো কিছুক্ষণ এইভাবে ভাজার পর আমি শুটকিগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। আসলে যদি আমি আলাদা আলাদা করে ভাজতে যাই তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। তো তার জন্য এইভাবে আমি সবগুলো একসাথে ভেজে সুন্দর করে আমি আলাদা আলাদা করে নিতে পারি, একসাথে করে নিতে পারি। এই তো দেখুন, আমি শুটকিগুলোকে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি, বাকি উপকরণগুলো আলাদা রেখে। কারণ শুটকিগুলোকে ভালো করে না ভাজলে কিন্তু একটা শুটকির গ্রান থাকে, ওইটা কিন্তু ভালো লাগবে না পরে। তো একটু ভেজে নিয়েছি শুটকিটাকে ভালো করে। তো দেখুন কিভাবে সুন্দর করে একটু সময় ধরে ভেজে নিলাম। এবার আমি শিলনোড়াতে দিয়ে দিলাম পেঁয়াজ যেটা ছিল, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন যেটা আমি ভেজেছিলাম ওইটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে পিষে নিচ্ছি। জাস্ট দেখুন কত ভালো করে আমি পিষে নিচ্ছি। আর ভর্তা কিন্তু ব্লেন্ড করলে কিন্তু একটু মজা পাওয়া যায় না, এরকম শিলনোড়াতে কিন্তু বেটে খেতে অনেক বেশি টেস্ট হয়। এবার আমি দিয়ে দিলাম শুটকিটাকে একদম পিষে নিব না, জাস্ট একটু একটু রাখবো যেন কামড়ে পড়লে একটু শুটকিটা কামড়ে পড়ে খেতে ভালো আসে। তো একদম পিষে নিলাম না, শুটকিটাকে একটু একটু রেখেছি আস্তে আস্তে, মানে একদমই মিনিমাম করে রেখেছি। তো এখন আমি একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম লবণ দিয়ে। এইটা অপশনাল, যারা কাঁচা পেঁয়াজটা লাইক করে না তারাই রান্না করা মানে ভাজা পেঁয়াজটা দিলেও হবে। বাট কাঁচা পেঁয়াজটা দিলে কি এটা শুটকি কিংবা ভর্তা হোক, যে কোনো ভর্তার একটু অন্যরকম ফ্লেভার আসে, খেতে খুবই মজা হয়, আমার কাছে ভালো লাগে। তো এবার দেখুন আমার ভর্তার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ওইখানে একটু ভাত দিয়ে ভর্তা মাখিয়ে খাচ্ছি। এইভাবে কারা কারা খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো এইভাবে খেতে অনেক ভালো লাগে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই আমার পেজে নতুন হলে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।